11:30টার ভিতরে শেষ হয়ে যাবে দোয়া সহ ইনশাআল্লাহ। তো 4টা পরামর্শ দিয়ে যাব। 1 নম্বর পরামর্শ, রমজানের সমস্ত ফজিলত পাওয়ার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত মধ্যবর্তী 1 বছরের যত সময়, 1 বছরে বান্দা যতগুলো গুনাহ করে সবগুলো গুনাহ পরবর্তী রমজানে আল্লাহ মাফ করে দেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তানাবাল কাবাইর, বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এটার দৃষ্টান্ত এমনটা নেন, ধরেন একজন মানুষ বিয়ে করে নাই, বিয়ে না করে চায় সে সন্তান যেন তার হয়, বলেন তো সারা জিন্দিগিতে তার সন্তান হবে? ঠিক তেমনিভাবে একজন মানুষ রমজানের ফজিলত পেতে চায়, কিন্তু আগে দাঁড়িয়ে ছিল না, রমজানেও দাঁড়িয়ে নাই। আগে অশ্লীল জিনিস দেখতো, রমজানেও দেখে। আগে টেলিভিশন চালু ছিল, রমজানেও চালু আছে। আগে সুদ খাইতো, রমজানও খায়। আগে হারাম খাইতো, রমজানও খায়। আগে কুদৃষ্টি দিত, রমজানও কুদৃষ্টি দেয়। আগে অশ্লীল ভিডিও দেখতো, রমজানও অশ্লীল ভিডিও দেখে। আগে মিথ্যা বলতো, রমজানও মিথ্যা বলে। আগে গীবত করতো, রমজানও গীবত করে। তাহলে মনে রাখবেন, আগামীকাল সূর্য উঠবে এটা যে পরিমাণ সত্য, রমজানের 1 সরিষা দানা পরিমাণ ফজিলত পাবে না, এটা এর চাইতে বেশি সত্য। সুতরাং যার কাছে যে গুনাহ আছে, এই গুনাহ থেকে প্রথম কাজ হলো তওবা করা। আপনার যদি দায়ী না থাকে, 1 মাসের জন্য তওবা করেন। তওবার উপর থাকতে পারবেন কিনা রমজানের পরে দেখা যাবে। যদি দায়ী রাখতে না চান, রমজানের পরে প্রয়োজনে ফেলে দিন। আমি দায়ী ফেলে দেওয়ার অনুমতি দিচ্ছি না, কিন্তু রমজানকে আপনাকে বাঁচানোর পরামর্শ দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন, জিব্রাইল আমিন এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে থাকার অর্থ কী? মসজিদে নববী সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 রাকাতে 10,000 রাকাতের সওয়াব। আরেকটা দুর্বল হাদিসে এসেছে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন। জিব্রাইল আমিন মানে কি? যার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে জিব্রাইল হলেন সত্যবাদী। যার সম্পর্কে আয়াত আল্লাহ নাজিল করেছেন জিব্রাইল হল পবিত্র। যার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন জিব্রাইল হলেন আমানতদার। জিব্রাইল হলেন ওই সমস্ত ফেরেশতাদের সর্দার যাদের জিন্দিগিতে, ফেরেশতা মানেই হলো যাদের জিন্দিগিতে কোনো গুনাহ নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারা, আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দেন তারা সেটা কখনো অমান্য করে না। এমন ফেরেশতাদের সর্দার হলেন জিব্রাইল আলাইহিস সালাম। বলেন তো, জিব্রাইল আলাইহিস সালামের দোয়া বদদোয়া কখনো কবুল হবে না, এটা কি কল্পনা করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জিব্রাইল আমিন বদদোয়া করলেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউফার লাহু, যে ব্যক্তি রমজান পেল গুনাহ মাফ করাতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, মানে তার উপর আল্লাহ লানত। এর চাইতে ভয়াবহ ব্যাপার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য, নাজাতের জন্য এই পরিমাণ পেরেশান থাকতেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সারা রাত একটা আয়াত পড়ে কাটিয়ে দিয়েছেন। আয়াতটা কি? আল্লাহুম্মা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওগো আল্লাহ, আমার উম্মত যারা, তাদেরকে যদি আপনি শাস্তি দেন, কাকে শাস্তি দিবেন? এরা তো আপনারই গোলাম। কাকে শাস্তি দিবেন? এরা তো আপনারই বান্দা। আর যদি আপনি মাফ করে দেন, তাহলে মাফ করা তো আপনারই শান। শুধু এই কথা বলে বলে তিনি সারা রাত কাটিয়ে দিয়েছেন। পা মোবারক তার ফুলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ইবাদত করে আপনার পা তো ফুলে গেছে, কি দরকার এত ইবাদত করা? আল্লাহ কি আপনার অতীতের গুনাহ মাফ করে দেন নাই? আল্লাহ কি আপনাকে মাসুম নিষ্পাপ বানান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এরকম পেরেশান থাকতেন। হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরি মুতাওয়াসিলাল আহজান, সব সময় তার কপালের মধ্যে পেরেশানের একটা রেখা ফুটে থাকতো। সবসময় তিনি পেরেশান থাকতেন। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মাপ পেয়ে গেলে যিনি সবচাইতে বেশি খুশি হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন আয়েশার জন্য,
আল্লাহুম্মা গফির লিযুনুবি আয়েশাতা দিক্কাহা ওয়া জিল্লাহা ওয়া আউওয়ালাহা ওয়া আখিরাহা ওয়া আলানিয়াতাহা ওয়া সিররাহা। ও আল্লাহ, আপনি আয়েশার ছোট বড় সব গুনাহ মাফ করে দেন, দেখা অদেখা সব গুনাহ মাফ করে দেন। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আয়েশা, তোমার জন্য তো আমি আজকে এই দোয়াটা একবার করেছি, আর আমি আমার উম্মতের জন্য এই দোয়া প্রতিদিন নামাজের ভিতর করে থাকি। চিন্তা করে দেখেন, উম্মত মাপ পেয়ে গেলে নবীজি কত খুশি হন। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন যখন বদদোয়া করলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ওই ব্যক্তির উপর লানত যে রমজান পেল, গুনাহ মাফ করাইতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দরদি মানুষ, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি তখন বলে দিচ্ছেন, আমিন। ওগো আল্লাহ, আপনি জিবরাইল আমিনের দোয়াটা কবুল করে নেন। আপনি যদি রমজানে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে না পারেন, তাহলে এই জিবরাইল আমিনের বদদোয়ার ভাগী হয়ে যাবেন। এজন্য গীবত যদি অভ্যাস থাকে, রমজানে ছেড়ে দিবেন। মিথ্যার অভ্যাস রমজানে ছেড়ে দিবেন। এরপরে যদি বলতে মনে চায়, রমজানে পরে বলিয়েন। যদি আপনার টেলিভিশন দেখতে চায়, রমজানে কাট করে দিবেন। রমজানে যদি আপনার বাসায় যদি ডিশের লাইন থাকে, রমজানে কাট করে দিবেন। ওয়াইফাই থাকলে যদি আপনার গুনাহ হয়ে যায়, তাহলে ওয়াইফাই 1 মাসের জন্য বন্ধ রাখবেন। ইন্টারনেট থাকলে যদি গুনাহ হয়ে যায়, ইন্টারনেট 1 মাসের জন্য বন্ধ রাখবেন। সুদের কারবারে আছেন, যদি আপনার রমজানও সুদের কারবার করেন, তাহলে তো রমজান আপনার জন্য গজবের রমজান হয়ে যাবে, লায়নতের রমজান হয়ে যাবে, জিবরাইলের লায়নত, নবীজির আমিনের রমজান হয়ে যাবে। তাহলে আপনি অন্তত 1 মাসের জন্য, আপনার যদি হারাম সোর্স ছাড়া কোনো ব্যবস্থা না থাকে, 1 মাসের জন্য অন্তত কারো কাছ থেকে ধার নেবেন। ধার নিয়ে আপনি হালালভাবে 1 মাস অতিবাহিত করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? মা বোনরা যদি পর্দায় না থাকেন, অন্তত 1 মাস পর্দায় চলবেন। আর আমাদের যদি কুদৃষ্টির অভ্যাস থাকে, অন্তত 1 মাস কুদৃষ্টি থেকে বাঁচবো। রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে প্রথম উপদেশ, রমজানকে সামনে রেখে, রমজান যদি আমরা সঠিকভাবে কাটাতে চাই, তাহলে প্রথম উপদেশ হলো রমজানকে গুনাহমুক্তভাবে কাটানো। রাজি আছে ইনশাআল্লাহ? বলেন না সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি যদি রমজান গুনাহমুক্ত কাটান, এরপর যদি আপনি 2 রাকাত নফল পড়তে পারেন নাই, আপনি এতটাই ব্যস্ত ছিলেন, আলাদা করে কিছু নফল আমল করতে পারেন নাই, রাতে তাহাজ্জুদ পড়তে পারেন নাই, ইফতারের আগে দোয়া করতে পারেন নাই, কোনো কিছুই করতে পারেন নাই, তাহলে আমি আপনাদের কাঁধের সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে, এখানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহর শপথ করে বলে যাচ্ছি, আপনার জন্য রমজান মাফের রমজান হয়ে যাবে। গুনাহ থেকে বেঁচে আছেন, মাফের রমজান হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যদি আপনি নফল আমল করেন, তাহলে যত গুড় তত মিষ্টি, যত আমল করবেন তত বেশি ফায়দা পাবেন, যত বেশি করবেন জান্নাতে তত মর্যাদা বাড়বে। রমজানে তো জান্নাত সাজানো হয়, প্রতিদিন আল্লাহ তাআলা সাজান, জান্নাতের ধুনি দেন। ধুনি বুঝিত, যেমন আগরবাতি দিয়ে আমরা একটা এলাকাকে মৌ করে সুবাসিত করি, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা রমজানকে এভাবে সুবাসিত করেন, সাজান। তো রমজানকে আল্লাহ তাআলা প্রতিদিন সাজান। প্রতিদিন বহু মানুষের জন্য আল্লাহ ঘোষণা দেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহর ওয়াস্তে এদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হয়েছে। বহু মানুষের জন্য আল্লাহ প্রতিদিন এই ঘোষণাটা দেন। আপনি যদি অতিরিক্ত নেক আমল করতে না পারেন, জান্নাত হয়তো আপনার জন্য সুন্দর করে সাজবে না, তবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে একটা ছোটোখাটো জান্নাত পেয়ে যাবে। পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? তাহলে প্রথম কাজ হলো আমাদের গুনাহমুক্ত থাকা। প্রথম কাজ কি বলেন? গুনাহমুক্ত থাকা। আমরা এই রমজানে গুনাহমুক্ত থাকব। অনেকে বলতে পারেন যে হুজুর, তাহলে ঈদের পরে যদি রমজানে দায়ী রেখে দিয়ে যদি ঈদের পরে ফেলি, ঈদের পরে ফেললে আপনার গুনাহ হবে, কিন্তু গজবের রমজান থেকে বাঁচবেন, কিন্তু লায়নতের রমজান থেকে বাঁচবেন। হুজুর, সুদের কারবার যদি ঈদের পর আবার শুরু করে দিই, গুনাহ হবে, তবে লায়নতের রমজান থেকে বাঁচবেন রমজানে যদি এটা থেকে বেঁচে থাকেন। হুজুর, রমজানে যদি আবার ডিশের লাইন চালু করে দিই, তাহলে গুনাহ হবে, তবে রমজানে যদি আপনি ডিশের লাইনটা বন্ধ রাখেন, লায়নতের রমজান থেকে বাঁচবেন। এজন্য আমরা লায়নতের রমজান থেকে বাঁচতে চাই তো সকলে। আপনাদের প্রতি দ্বিতীয় পরামর্শ, দেখেন কোরআন মজিদ তেলাওয়াত সহিভাবে এমন এক বিষয়, এটা প্রত্যেক মুসলমানের জন্য 24 ঘন্টা দরকার হয়, বিশেষ করে নামাজে দরকার হয় না বলেন? আল্লাহ তাআলা কোরআন মজিদ তেলাওয়াতকে নামাজের মধ্যে ফরজ করেছেন।
নামাজে যে কয়টি ফরজ তার মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত। আমি আপনাদেরকে বলি কোরআন তেলাওয়াত যে ফরজ, ভুল তেলাওয়াত ফরজ না সহি তেলাওয়াত ফরজ? সহি তেলাওয়াত করা। বোঝেন না আপনারা? ভুল তেলাওয়াত ফরজ না সহি তেলাওয়াত ফরজ? সহি তেলাওয়াত করা। সহি তেলাওয়াত ফরজ। এখন আপনি যদি সহি তেলাওয়াত না করে ভুল তেলাওয়াত করেন, এই যে একটু আগে মুফতি দেওয়াস আব্দুল বারাকাত দৃষ্টান্ত দিচ্ছিলেন, বাংলার দুটো শব্দ, একটা হলো বাত আর একটা হলো ভাত। বাত মানে কি? যেটা হলে কোমর বাঁকা হয়, আর ভাত মানে কি? কোমর বাঁকা থাকলেও সোজা হয়ে যায়। একটা হলো ব দিয়ে, একটা হলো ভ দিয়ে। বলেন তো, দুটা তো উচ্চারণে কাছাকাছি, কিন্তু একটা শক্ত একটা হালকা। ভাত বললে একটা রোগ, আর ভাত বললে একটা খাদ্য, দুটা সমান না ব্যবধান। আরবি ভাষাও ঠিক এমনটা আছে। যেমন কুল হু আল্লাহু আহাদ। একবার এক ভাই আমাকে শোনাচ্ছিলেন, বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, আমাদের বাইতুল ফালার মসজিদের মুসল্লি ছিলেন। তিনি আমাকে শোনাচ্ছিলেন যে হুজুর, আমি প্রতিদিন কুল হু আল্লাহু আহাদ পড়ি। আমি জিজ্ঞেস করলাম কি পড়েন? বলেন যে কুল হু আল্লাহু আহাদ। কুল বলে না, কুল হু আল্লাহু আহাদ। প্রতিদিন কয়বার পড়েন? বলে যে প্রতিদিন 100 বার পড়ি। আমি ওনাকে বললাম যে 100 বার না, আপনি যদি প্রতিদিন 1 কোটি বারও এইভাবে পড়েন, তাহলে এই তেলাওয়াত আপনার তো এক বিন্দু উপকার আসবে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা কারিন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। বহু কোরআন তেলাওয়াতকারী এরকম আছে, কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া তো দূরের কথা, কোরআন তার উপর লানত করে। আউযুবিল্লাহ। এখন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, সূরা ফাতিহাটা আলহামদুর জায়গায় আলহামদু পড়লেন। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর, আর আলহামদু মানে সমস্ত ধমক আল্লাহর। বলেন তো সমান না ব্যবধান? কুল হু আল্লাহু আহাদ মানে হে নবী বলে দিন আল্লাহ এক, আর কুল হু আল্লাহু আহাদ মানে যে আল্লাহ এক, এই জিনিসটাকে খেয়ে ফেলো। তো বলেন তো, একটা হলো তাওহীদের কথা, আর একটা হলো ঈমান যাওয়ার কথা। বলেন তো এক না ব্যবধান হলো? কিন্তু আমাদের সমাজের বহু মুসলমান আছে, আল্লাহ আমার ধারণা ভুল করুন, আপনারা এখানে যারা আছেন আমার ধারণা মতে অধিকাংশই, 2-1 ছাড়া, যে তাদের কোরআন তেলাওয়াতের অবস্থা কিন্তু এরকমই। সূরা আত-তাহিয়াতু সহি নাই, দুরূদ শরীফ সহি নাই, তেলাওয়াত সহি নাই। রমজানটা হলো কোরআন নাজিলের মাস। আমরা পাক্কা সাচ্চা এই নিয়ত করে নেই, একেবারে পরিপূর্ণভাবে এই নিয়ত করে নেই যে আমরা রমজানকে সামনে রাখি যেই কোনোভাবে যার কোরআন তেলাওয়াত সহি নাই, কোরআন তেলাওয়াত সহি করবই ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা সুসংবাদ আছে, কোরআন তেলাওয়াত সহিরত অবস্থায় যদি আপনি ভুল পড়েন, তাহলে এই ভুল না। কোরআন তেলাওয়াত সহিরত অবস্থায় যদি ভুল পড়েন, তাহলে এই ভুল কি নয়? ভুল নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালাহু আজরান। নবীজির ভাষা ওয়াহুয়া ইয়াতাতাউ ফালাহু আজরান। কোরআন তেলাওয়াত অবস্থায় কেউ যদি আটকে করে পড়ে, ভুল পড়ে, কিন্তু সে কোরআন তেলাওয়াত শিক্ষারত অবস্থায় আছে, সে কোরআন সহিরত অবস্থায় আছে, কোনো এক জায়গায় গিয়ে সে চেষ্টা করে যাচ্ছে কোরআনটা সহি করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় যদি সে ভুল পড়ে, তাহলে আল্লাহর কাছে সে ডাবল সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটা সওয়াব কিসের? কষ্ট করার সওয়াব। একটা সওয়াব হলো কষ্ট করার সওয়াব, আর আরেকটা সওয়াব হলো কোরআন তেলাওয়াতে প্রতি হরফে 10 নেকি। এটা সহজ দৃষ্টান্ত। একটা ছোট্ট বাচ্চা যে এখনও কথা বলতে পারে না, সে যদি একটা ভুল কথা বলে, আমরা সেটা বুঝে নেই সে শুদ্ধ বলছে, ঠিক আছে না? আব্বু জায়গায় সে যদি আব্বু বলতে না পেরে অন্যটা বলে, আমরা বুঝি নেই যে সে আব্বুই বলেছে। সে যদি মাশাআল্লাহ জায়গায় মাশাআল্লাহ বলে, আমরা বুঝি নেই যে সে মাশাআল্লাহই বলেছে। আল্লাহু আকবার জায়গায় সে যদি অন্য একটা কিছু বলে, তাহলে আমরা বুঝি নেই যে সে আল্লাহু আকবারই বলেছে। ঠিক তেমনিভাবে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি সহিরত থাকে, শিক্ষারত থাকে, কোনো এক জায়গাতে গিয়ে সে শিক্ষারত আছে, তাহলে সে ভুল বললেও আল্লাহ ধরে নেন যে সে সহি পড়েছে। এভাবে আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দান করেন। আর কোরআন তেলাওয়াত জীবনও শিখে নাই, সহি করার ইচ্ছাও নাই, ওই যে ছোটোবেলায় যেটা শিখছে এখনও সেটা আছে, কুল হু আল্লাহু আহাদ বলতে বলতে কবরে চলে যাচ্ছে, তাহলে এই কোরআন তেলাওয়াত তার কোনো ফায়দা হবে না, বরং কোরআন তেলাওয়াত তার উপর লানত করবে। এজন্য আমরা কোরআন তেলাওয়াত সহি করবো তো ইনশাআল্লাহ। রমজানে বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত সহির ব্যবস্থা থাকে। যদি আপনাদের এই এলাকায় কোনো জায়গায় ব্যবস্থা না থাকে, তাহলে আপনাদের অতি কাছে বা খেজুরতলা মসজিদ আছে, সেখানে চলে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে রমজানে পুরো রমজান ব্যাপী কোরআন তেলাওয়াত সহি করার ব্যবস্থা থাকে। আমরা পারবো তো ইনশাআল্লাহ?
বলেন নাই আপনি? ইনশাল্লাহ বলেন নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আশা রাখবো যে আপনাদের এলাকার মসজিদে এরকম ব্যবস্থা হবে। মনে হয় আর থাকতেও পারে, আছে হয়তো। যদি না থাকে ইনশাল্লাহ ব্যবস্থা করবেন। যে কমিটির কেউ যদি থাকেন আমার এই কথাকে আশা করি গুরুত্বের সাথে নেবেন। 3 নম্বর পরামর্শ হলো, রমজানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া। বলেন কি? আপনি যেখানেই থাকেন না কেন, বাসে আছেন, অফিসে আছেন, ব্যস্ত আছেন, যেখানেই থাকেন না কেন, ইফতারের আগ মুহূর্তে দোয়া বলবেন না। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। বুঝেন নাই মনে হয়। ইফতার আগ মুহূর্তে দোয়া বলবেন। বলতে পারেন হুজুর দোয়া করার জন্য তো পরিবেশ লাগে, হাত তোলা লাগে। আমি আপনাকে বলবো যে আসমানের নিচে জমিনের উপরে এমন একটা কিতাব এনে দেন যেখানে বলা আছে হাত তোলা ছাড়া দোয়া করা যায় না। তাহলে বোঝা যাইল হাত তোলা ছাড়া দোয়া করা যায়। আপনি বলতে পারেন হুজুর দোয়া করার জন্য তো জোরে জোরে বলতে হবে, মুখ উচ্চারণ করতে হবে। আমি আপনাকে বলবো যে আসমানের নিচে জমিনের উপরে এমন একটা কিতাব এনে দেন যেখানে লেখা আছে মনে মনে দোয়া করলে দোয়া হয় না। তাহলে দোয়া হয়? আপনি বলতে পারেন হুজুর দোয়া করার জন্য তো অজু লাগে। আমি আপনাকে বলবো যে আসমানের নিচে জমিনের উপরে এমন একটা কিতাব এনে দেন যেখানে লেখা আছে দোয়ার জন্য অজু লাগে। তাহলে অজু ছাড়াও দোয়া করা যায়। এমনকি আপনার যদি গোসল ফরজও হয় দোয়া করা যাবে। যদি গোসল ফরজও থাকে তাহলে দোয়া করা যাবে। আপনি টয়লেটে আছেন, নিচে দিয়ে আপনার নাপাকি যাচ্ছে, এই অবস্থা তো মুখে দোয়া করতে পারবেন না, কিন্তু মনে মনে পারবেন। মনে মনে দোয়া করা নিষেধ নয়। তাহলে বলেন তো দোয়া করার জন্য কোনো স্থান নাই, দোয়া করার জন্য কোনো সময় নাই, দোয়া করার জন্য নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই, দোয়া করার জন্য কোনো ফর্মালিটির প্রয়োজন নাই। এই অবস্থায় দোয়া এত সহজ জিনিস। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময় দোয়াটা আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই ফেরত দেন না, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন। তাহলে আমি যদি বাসে থাকি তাহলে দোয়া করতে গিয়ে কোনো সমস্যা আছে? ধরেন আপনি বাসে ঝুলতেছেন, এই অবস্থায় দোয়া করতে গিয়ে কোনো সমস্যা আছে? ধরেন আপনি ইফতারের আগ মুহূর্তে টয়লেটে চাপ দিচ্ছে, আপনি টয়লেটে চলে গেছেন, আপনি টয়লেটে বসে আছেন, কিন্তু এই মুহূর্তে দোয়া কবুল হচ্ছে। বলেন তো এই মুহূর্তে দোয়া করতে গিয়ে কোনো সমস্যা আছে? তাহলে আমরা কোনো অবস্থাতেই এই দোয়া মিস করব না। পারবো তো ইনশাআল্লাহ? ইফতারের আগ মুহূর্তে দোয়া মিস করবেন নাকি? আমরা কোনো অবস্থাতেই দোয়া মিস করবো না। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চতুর্থ একটা পরামর্শ, এটা অত্যন্ত জরুরি। আমাদের বর্তমান সমাজে একটা ভয়াবহ ফিতনার নাম হলো নাস্তিকতা। মুসলমানদের সমাজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাস্তিক হয়ে যাচ্ছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে বেঈমান হয়ে যাচ্ছে। যেন নাস্তিকতা, বেঈমানি এটা এখন তুফান চলছে, ঝড় চলছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর আঘাত আসলো আমাদের দিলে তেমন একটা লাগে না। কোনো নাস্তিক বেঈমানের কথা বললো, আল্লাহকে গালি দিল, নবীজিকে গালি দিল, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় না। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা আমাদের নবীজিকে জানি নাই। আমাদের নবীজি কে ছিলেন, কেমন ছিলেন, কী তিনি কাজ করেছেন, এটা সম্পর্কে আমরা জানি নাই। আমরা তো সবাই মুসলমানের সন্তান, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আমি আপনাকে বলবো যে একজন হাত তুলে দেখান, আমি শরম দিব না, হাত তুলে দেখানোর দরকার নাই, যদি থাকেন তাহলে দেখাইতে পারেন। একজন হাত তুলে আপনি দেখান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আপনি 500 পৃষ্ঠার একটা বই পড়ছেন। আচ্ছা আরও কমিয়ে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ জীবনের উপর 200 পৃষ্ঠার একটা বই পড়ছেন, হাত তুললে বললে হয়তো 2-3 জন পাবো। আচ্ছা আরও কমিয়ে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর সবচাইতে ছোট একটা বইয়ের নাম হলো সিরাতে খাতামুল আম্বিয়া, লিখেছেন হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। একেবারেই ছোট, 100 কত পৃষ্ঠা। এই ছোট্ট বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর পড়ছেন কোন মুসলমান আছেন? অথচ আমি নবীর উম্মত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন উম্মত, যে উম্মতের জন্য নবীজি দাঁত শহীদ করেছেন, রাতে কেঁদেছেন, দিন নাই রাত নাই সব একাকার করে দিয়েছেন, আমি সেই নবীর উম্মত, অথচ নবীজিকেই জানি না। এর চাইতে বড় হতভাগার বিষয়, দুর্ভাগার বিষয় আর কিছু হইতে পারে বলেন? এজন্য আমরা যারা বাংলায় একটু একটু পড়তে পারি, আমরা সকলেই একটা পাক্কা নিয়ত করে নেই, এই রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর একটা বই শেষ করবই করব। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে নিয়ত করেছেন, একটু আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনি বলতে পারেন হুজুর সিরাতের কোন কিতাব পড়বো? আমি আপনাকে 2-3টা কিতাবের নাম বলে দিই, মুখস্থ থাকলে ভালো, না থাকলে আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করে নিন, কোনো অসুবিধা নাই, অথবা মাদ্রাসার যে কোনো হুজুরকে জিজ্ঞেস করে নিন, কোনো অসুবিধা নাই। আপনি পড়তে পারেন ছোট্ট জীবনের জন্য সিরাতে খাতামুল আম্বিয়া। আর একটু বিস্তারিত যদি পড়তে চান তাহলে পড়তে পারেন রহমতে
নবী, নবী রহমত, নবী রহমত। এটার লেখক হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী। আর একটু বিস্তারিত যদি পড়তে চান তাহলে পড়তে পারেন আর রাহিকুল মাখতুম। এটার লেখক হলো আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলী। আর একটু বিস্তারিত যদি পড়তে চান, এবং আমি পরামর্শ দেব যে এটাই পড়বেন যদি সময় থাকে, সুযোগ থাকে। সিরাতের উপর এত চমৎকার কিতাব দ্বিতীয়টা পাওয়া যায় না, সেটা হলো সিরাতে মোস্তফা, লিখেছেন আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলী। সিরাতের উপরও এক অত্যন্ত চমৎকার কিতাব, খুব বড়ও না আবার খুব ছোটও না, এটা মাঝামাঝি, মাত্র 2-3 খণ্ডে একটা কিতাব। কোনো কোনো প্রকাশনী 2 খণ্ডে ছাপে, কোনো কোনো প্রকাশনী 3 খণ্ডে ছাপে। আমরা এই কিতাবটা পড়বো তো ইনশাল্লাহ। বলেন তো এই কিতাবের নাম কি? সিরাতে মুস্তফা, লেখক হলেন ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলী। আমরা পাক্কা নিয়ত করে নেই যে আমাদের নবীজিকে এই রমজানে আমরা জানবই জানবো তো ইনশাল্লাহ। নবীজিকে জানতে চান না? আমরা সবাই চান না? নবীজি কেমন ছিলেন জানতে চাই আমরা জানতে চাই তো সকলে। তাহলে আমরা এই রমজানকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার আলোচনা শেষ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন।